নতুন মন্ত্রিপরিষদ নিয়ে আজ টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, শ্রদ্ধা জানাবেন জাতির জনকের সমাধিতে। নবীন প্রবীণের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা সময়োপযোগী ও যথোপযুক্ত বলছেন বিশ্লেষকরা, সুষম উন্নয়নের আশাবাদ। নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার তোড়জোড় ঐক্যফ্রন্টের, শপথ না নেয়ার ঘোষণা জনগণকে অবমাননা বলছেন বিশিষ্টজনরা। এবং বিপিএলে আজ চট্টগ্রামের মুখোমুখি সিলেট, রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে খুলনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদের সাথে আছে মিস্টার জাহান। এছাড়াও সংবাদে আরো থাকছে, পর্যটকদের ভিড়ে মুখর মৌলভীবাজার, ঠাঁই মিলছে না হোটেল মোটেলে। নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আজ টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন তারা। এই উপলক্ষে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রতিনিধি একরামুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মিজানুর রহমান। প্রধানমন্ত্রী পদে কর্তব্য। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন 46 জন। এবারও নতুন সরকার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে সহকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন তারা। 3 বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেবে। মন্ত্রিপরিষদের সফর ঘিরে সম্পন্ন হয়েছে প্রস্তুতি, জোরদার করা হয়েছে নিরাপত্তা। ফিল্ড পর্যায়ের নিরাপত্তা ইতিমধ্যে কার্যকর করেছে। আগামী 9 তারিখে আমাদের বড় পরিসরের নিরাপত্তা বাহিনী আমরা নিয়োগ করব। অর্থাৎ সামগ্রিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তার আমরা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি। এসএসএফ এর উপস্থিতিতে সমন্বয় সভা করেছি এবং তাদের যে বিভিন্ন পরামর্শ, সেই পরামর্শ অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যার টুঙ্গিপাড়া আসার খবরে উৎফুল্ল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এবারও আমরা আশা করতেছি যে আমাদের দেশ আরো ডেভেলপ হবে, আমাদের জেলা আরো ডেভেলপ হবে। গোপালগঞ্জের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য শুধুমাত্র একটি ক্যাডেট কলেজ হলেই গোপালগঞ্জের স্বয়ংসম্পূর্ণতা পাবে। প্রধানমন্ত্রী আমাদের এই জেলারই মেয়ে, আমরা চাচ্ছি নারীর কর্মসংস্থান। জাতির জনকের প্রতি শ্রদ্ধা শেষে দুপুরের রাজধানীর উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ছেড়ে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিজানুর রহমান, 21 টেলিভিশন। নবীন প্রবীণের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা সময়োপযোগী ও যথোপযুক্ত মনে করেন বিশ্লেষকরা। উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলেও মনে করেন তারা। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের নিরঙ্কুশ বিজয়ের 7 দিনের মাথায় শপথ নেয় নতুন মন্ত্রিসভা। 24 মন্ত্রী, 19 প্রতিমন্ত্রী ও 3 উপমন্ত্রীর মধ্যে 31 জন একেবারেই নতুন মুখ। তুলনামূলক বিচারে এবারের মন্ত্রিসভায় দেখা যায়নি অনেক বর্ষিয়ান রাজনৈতিক ও প্রবীণ নেতাদের। আগের মন্ত্রিসভার 36 জন বাদ পড়েছেন। ও আনুগত্য প্রকাশ করিব। সংসদ সদস্যের পাশাপাশি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণকে অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নতুন মন্ত্রীরা। আধুনিক ও প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশের কথা চিন্তা করে নবীন প্রবীণের সমন্বয় করা হয়েছে বলে জানান বিশ্লেষকরা। নবীন এবং প্রবীণের যে সংমিশ্রণ ঘটানো হয়েছে বর্তমান মন্ত্রিসভায়, সেটি যে বিশাল গণপ্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেটা পূরণে একটা বড় ধরনের ভূমিকা রাখবে। তরুণ এবার মন্ত্রিসভায় স্থান পেয়েছেন, এটা খুবই একটা ইতিবাচক পদক্ষেপ। অনেক উন্নয়নমুখী অনেক প্রকল্প হাতে রয়েছে সরকারের, সেগুলোকে বাস্তবায়িত করতে হলে সংগঠনে যেমন কর্মীর মতো নিজেদেরকে আত্মনিবেদন করেছেন, ঠিক একইভাবে এই চ্যালেঞ্জটাও তারা গ্রহণ করবেন। এক ঝাঁক নতুন মুখ শুধু চমকই নয়, কাজের গতিশীলতা বাড়ানোর পদক্ষেপ বলেও অভিমত দেন তারা। বলেন, বিভিন্ন জেলায় মন্ত্রিপরিষদের সদস্য থাকায় সুষম উন্নয়ন হবে। জাতির সামনে কোনো চমক সৃষ্টি করার জন্য তিনি করেননি, দৃষ্টি প্রসারিত করে এবং ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে তারপর তিনি এই কাজটা কিন্তু করেছেন। সম্মিলিতভাবেই তারা জাতির কাছে দায়বদ্ধ থাকবেন। প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করবেন, সেটি আমি প্রত্যাশা করি। দল ও জোটের হেভিওয়েট নেতাদের মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে নতুনদের সুযোগ দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা বলেও মত দেন তারা।
সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। জনসম্পৃক্ততা না থাকার কারণেই সংসদ নির্বাচনে বিএনপির জোট ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়েছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। নির্বাচিতদের শপথ না নেওয়া জনগণের সঙ্গে প্রতারণা বলেও উল্লেখ করেন তারা। তবে অনেকের মতে এটি গণতন্ত্রের পরাজয়। তাপসী রাবেয়ার রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সাথে মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেন বিএনপি জোট ঐক্যফ্রন্টের নেতারা। তবে নির্বাচনে ভরাডুবি হয় ঐক্যফ্রন্টের। 299 আসনের মধ্যে মাত্র 7টি আসনে বিজয়ী হয় ঐক্যফ্রন্ট। গণতান্ত্রিকভাবে জনগণের প্রতি আস্থা রাখতে না পারা আর ভোটের মাঠে না থাকায় ঐক্যফ্রন্টের প্রার্থীরা জনসমর্থন পাননি বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আরিফিন সিদ্দিক। একটা দেশের নির্বাচন, সরকার পরিচালনা, এগুলো দেশের সাধারণ মানুষের মতামতের উপরে, জনমতের উপরে নির্ভর করে। কি কারণে তারা বিদেশি কূটনীতিক যারা এই দেশে আছে তাদের দেশের সঙ্গে সম্পর্ক সুরক্ষা করার জন্য তাদের কাছে বারবার যে অভিযোগ জানানো এবং আবার নির্বাচন করার জন্য তাদেরকে চাপ দেওয়া, এগুলো তো বোঝা যায় যে তারা জনগণের উপরে কোনো আস্থা রাখছেন না। আর গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতে এই নির্বাচনে ভরাডুবি হয়েছে গণতন্ত্রের। তারা অংশ নিয়েছে, একটা ফাউল খেলে খেলাতে হেরে গেছে। গণতন্ত্রের ভরাডুবি হয়েছে, সুষ্ঠু নির্বাচনে কবর হয়েছে। তারা ক্যান্ডিডেট দিয়েছে, ভালো একটা উত্তাপ সৃষ্টি করেছিল, জনসাধারণ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছিল, কিন্তু অসাধারণ ভোট দেওয়ার সুযোগটা হয়নি। ঐক্যফ্রন্টের বিজয়ীরা শপথ না নিলে আবারও জনগণকে অবমাননা করা হবে বলে মনে করেন আরিফিন সিদ্দিক। আর জাফরুল্লাহ চৌধুরী বলেন, নির্বাচনের ত্রুটি নিয়ে মামলা করা হবে। যে 300টা সিটে যে প্রতারণা হয়েছে, জোট চুরি হয়েছে, সেটার জন্য মামলা করতে হবে ট্রাইব্যুনালে। যেহেতু আমরা গণতান্ত্রিক পদ্ধতিগুলো অনুসরণ করছি, 20 দিন সময় আছে। জয়ী হওয়ার পরে তারা কেন জাতীয় সংসদে বসবেন না, কেন তারা শপথ নেবেন না? তার মানে তাদের যে নির্বাচক মণ্ডলী, তাদের এলাকার সাধারণ মানুষ যারা ভোট দিয়ে তাদেরকে আজকে নির্বাচিত করেছেন, তাদের সমর্থন, তাদের যে রায়, সেটাকে কি তারা মর্যাদা দিচ্ছেন না? বিশ্লেষকরা মনে করেন, ইতিবাচক রাজনীতির জন্য সরকার দলীয় সাংসদদেরই দায়িত্ব নিতে হবে। জাতীয় সংসদকে কার্যকর করার জন্য সরকারি দল। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। নিচে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আজ শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সাজসজ্জায় অভিনবত্ব। উত্তরে শৈত্যপ্রবাহ কমলেও বেড়েছে শীতজনিত রোগ, ঘন কুয়াশায় যানবাহন চলাচল ব্যাহত। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। আজ থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। স্টল, প্যাভিলিয়ন নির্মাণের পর চলছে শেষ মুহূর্তে সাজসজ্জা। মেলার প্রধান ফটক তৈরি হয়েছে বর্তমান সরকারের উন্নয়নের অন্যতম দৃষ্টান্ত মেট্রো রেলের আদলে। অন্যবারের তুলনায় এবারের মেলা আকর্ষণীয় হবে বলে আশা করছেন আয়োজক ব্যবসায়ীরা। রাজধানীর শেরেবাংলা নগরে 12.5 লাখ বর্গফুট জায়গা জুড়ে এবারের মেলায় ছোট বড় প্যাভিলিয়ন সহ স্টল রয়েছে 593টি। দেশের বিভিন্ন জেলায় কমেছে শৈত্যপ্রবাহের মাত্রা। তবে কনকনে ঠান্ডায় বিপাকে উত্তরাঞ্চলের শ্রমজীবী মানুষ। ঠিকমতো কাজ না পাওয়ায় অসহায় দিন যাপন করছেন তারা। এদিকে হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এছাড়া বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে শীত বস্ত্রের সংকট। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। চুয়াডাঙ্গা, মেহেরপুরে কমেছে শৈত্যপ্রবাহের মাত্রা। তবে ঘন কুয়াশা থাকায় প্রায় দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। এদিকে ঠান্ডাজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। আমরা এই হাসপাতালে ভর্তি হয়েছি, বাচ্চা ঠান্ডা, নিউমোনিয়া। আর বাচ্চা ঠান্ডা দেখে খিচুনি। লালমনিরহাটে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। গরমের কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। সূর্য যে টাইমে ওঠার দরকার সে টাইমে উঠছে না, কাজের ব্যাঘাত ঘটছে। এই ঠান্ডায় সেরিবিলি নিয়ে গাইবান্ধায় কমেছে শৈত্যপ্রবাহের তীব্রতা। তবে জীবিকার তাগিদে কনকনে ঠান্ডা উপেক্ষা করে মাঠে কাজ করছেন কৃষিজীবী মানুষ। ঘন কুয়াশার কারণে জামালপুরে দিনের বেলায়ও গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। দুর্ভোগ বেড়েছে দিনমজুর আর ছিন্নমূল মানুষের। আফসানা নীলা, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন।
দর্শনার্থীর ভিড়ে মুখর মৌলভীবাজারের সবগুলো পর্যটন স্পট। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে যাচ্ছেন তারা। ঠাঁই নেই হোটেল মোটেলগুলোতেও। নিরাপত্তার পাশাপাশি এসব স্পট রক্ষণাবেক্ষণ ও যাতায়াত সুবিধা নিশ্চিত করলে দর্শনার্থী আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। শ্রীমঙ্গল, মাধবপুর, লাউয়াছড়া সহ পর্যটনের বিভিন্ন জায়গা নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার। এখানকার চিরসবুজ প্রকৃতিতে দর্শনার্থীরা ভুলে যান নাগরিক জীবনের ক্লান্তি। শ্রীমঙ্গলের চা বাগানে ভিড় করেন পর্যটকরা। এছাড়াও মাধবপুর লেক, লাউয়াছড়া বন, লেবু আর আনারসের বাগান যেন সেজেছে এখন নতুন সাজে। যশোর থেকে এসছি আমরা, ছুটি পেলে মাঝে মধ্যে এখানে আসি। জায়গাটা খুব সুন্দর, এই সবুজের চোখটা জুড়িয়ে যায়, খুব ভালো লাগছে এসে। আর এখানে এসে অনেক ভালো লাগতেছে, কারণ আমাদের চারপাশে এরকম সবুজের সমারোহ। এখানে রয়েছে বিখ্যাত হাওর, বাইক্কা বিল, অতিথি পাখির কলকাকুলি উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। খুবই সুন্দর জায়গা, সময় পেলে চলে আসি এখানে। সব কিছু আবহাওয়া এবং সকল কিছু সুন্দর। বর্ষার সময় এসে গোসল করেছিলাম, ওই ছড়াটা আমার খুব ভালো লাগে। জেলার হোটেল, মোটেল ও রিসোর্টগুলো বেশ গোছানো আর পরিপাটি। পর্যটক আকর্ষণে রয়েছে নানা রকম সুবিধা। বর্তমান যে অবস্থা এটাও ভালো, আশানুরূপ আছে এবং আমরা আমাদের প্রায় হাউসফুলি আমরা অতিথি পেয়েছি। দর্শনার্থীদের সুবিধার্থে যাতায়াত ব্যবস্থার উন্নতি ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে যদি রোপওয়ে তৈরি করে দেওয়া যায়, সেখান থেকে দর্শক যারা টুরিস্ট তারা আসবে এবং প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে পারবে। প্রকৃতি ধ্বংস না করে পর্যটন সমৃদ্ধ অঞ্চলটির উন্নয়ন অব্যাহত রাখার দাবি মৌলভীবাজারবাসীর। আফসানা নীলা, 21 টেলিভিশন। আবার নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। প্রাচীর নির্মাণ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বিভক্তি তীব্র, নাছোড়বান্দা ট্রাম্প আজ জাতির উদ্দেশ্যে ভাষণ। ইংলিশ লিগ কাপে সেমির প্রথম লেগে 1-0 গোলে টটেনহ্যামকে হারালো চেলসি। এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। নতুন মন্ত্রী পরিষদ নিয়ে আজ টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, শ্রদ্ধা জানাবেন জাতির জনকের সমাধিতে। নবীন প্রবীণের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা সময়োপযোগী ও যথোপযুক্ত বলছেন বিশ্লেষকরা, সুষম উন্নয়নের আশাবাদ। নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার তোড়জোড় ঐক্যফ্রন্টের, শপথ না নেয়ার ঘোষণা জনগণকে অবমাননা বলছেন বিশিষ্টজনরা। এবং বিপিএলে আজ চট্টগ্রামের মুখোমুখি সিলেট, রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে খুলনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।